একদম সহজ পন্থা, খুব বেশি কষ্ট না। 1 নম্বর ইন্নাল্লাযীনা আমানু, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত। যারা মুমিন হয়, সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাকের এটা আদেশ, যারা মুমিন হয় এরা 2 নম্বর গুণ, যারা নেক কাজ করে এরা, এই মুমিন আর নেক কর্মশীল বান্দা, এই দোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এর ওয়াদা দিয়েছেন। তাও কোন জান্নাত? যেটা সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস। নেক কাজ করার জন্য খুব বেশি কষ্ট করা লাগে না, মুজাহাদা করা লাগে না। নেক কাজ করার জন্য জায়গায় যাওয়া লাগে না। আপনি ঘরে বসে আছেন, শুয়ে আছেন, ওই সময়েও আপনি চাইলে নেক কাজ করতে পারেন। এই যে আমি আপনাদেরকে বলাইলাম, বলেন সুবহানাল্লাহ। আবার বলেন তো সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। এটা কি কাজ? গুনাহ হয়েছে? এটা নেক হয়েছে। কি নেক হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ একবার বলল তো আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা গাছ লাগাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার বলছেন তো জান্নাতে একটা গাছ লেগে গেছে। কত বড় গাছ? একটা দ্রুতগামী ঘোড়া লাগাতার যদি 500 বছর মিনিমাম দৌড়ায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গাছের গোড়া শেষ করতে পারে না। তাহলে কত বড় নেক কাজ। এজন্য আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার হবে আর নেক কর্ম করবে। ঈমানদার কারা? যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। ইসলামের মৌলিক ভিত্তি 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর ইসলামের মূল ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর ইকামাতিস সালাহ। এরপর আছে হজ, যাকাত। এই যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো মানুষের মৌলিক বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, এগুলোর উপর বিশ্বাস করবে, তারা মুমিন। ঈমান এটা মুখে বলে, কাজে করে না, এটার নাম ঈমানদার না। এদিকে ঈমানদার দাবি করলে ওদিকে নামাজ নাই। আমাদের দেশে একটু খালি ফজরের নামাজে আপনারা নজর দেন, মুসল্লি দেখলে মনে হবে এদেশে কোনো প্রকার মুসলমান নাই, সবই নাস্তিক বেঈমান ভরা। কারণ ফজরের নামাজে মুসল্লির সংখ্যা মাত্র 5 থেকে 7 জন হয়, সব নামাজ না পড়ে ঘুমায়। আর জুমার নামাজের দিকে একটু নজর দিয়ে দেখবেন, মনে হয় না এদেশে কোনো নাস্তিক আছে, সবই মুসলমান ভরা। বাংলাদেশের কোন মসজিদ নাই যে মসজিদে জুমার নামাজে ভরে না। 3 তলা, 4 তলা, 5 তলা সব ভরপুর। এত মুসলমান কোত্থেকে আসে শুক্রবারে? আবার আমাদের দেশের রাজনীতির আগে মুসলমান তৈরি হয়ে যায়, সারা বছর নামাজের খবর নেই। ভোট আসছে দেখবেন মুসলমান ভরা, সব নামাজে দৌড় মারতেছে। এগুলো কি আসলে নামাজ না ভণ্ডামি? কথা বলে থাকে কি এগুলো? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করলে নামাজ পড়তে হবে, দরকার না। নামাজ পড়তে হবেই, দরকার না, হবেই, লাগবেই। প্যান্ট ছাড়া, পায়জামা ছাড়া যেমন মানুষ পাগল, আল্লাহর ফরজ বিধান ছাড়াও আল্লাহর আদালতে সে পাগল। এই জন্য আল্লাহ বলেন,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারা মুমিন। এখন কি বিশ্বাস করবেন? আপনি বলবেন আমি আল্লাহকে বিশ্বাস করি, এতটুকুই না। নামাজে দাঁড়িয়ে যেভাবে বিশ্বাস করেন আল্লাহ আছে, হারাম টাকা অর্জন করার সময় বিশ্বাস করতে হবে আল্লাহ, এটা বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ। ভালো জিনিস বিশ্বাস করে কিন্তু খারাপ জিনিস মানতে পারে না, এটার নাম বিশ্বাস নয়। আল্লাহ পাক যেই হালতে রেখেছেন ওই হালতে বিশ্বাস করা, এটার নাম ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিলেন প্রত্যেকটা হালতে বিশ্বাস করবা। তুমি যখন নামাজ পড়বা, জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, ওই সময় যখন বিশ্বাস করবা আল্লাহ আছে, ঠিক তেমনই ভাবে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, সন্ত্রাসী কার্যক্রম করার সময় অন্তরের মধ্যেও খেয়াল রাখবা মাওলা দেখে কি দেখে না। ওই সময়ও আল্লাহ দেখে, একথা বিশ্বাস করার নাম হলো ঈমান। এই জন্য ঈমানটাকে তিনটা জিনিসের শর্তে ঢুকায় দেওয়া হইল। এক নম্বর, যারা মুমিন দাবি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করবে, এই বান্দারা তিনটা জিনিস গুণ তাদের মধ্যে থাকা লাগবে। এমনি এমনি মুমিন নয়, কারণ আল্লাহ পাক কখনো কখনো মুমিনদেরকে ঈমানদার হওয়ার জন্য আদেশ দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল তোমরা ঈমানদার হয়ে যাও। আল্লাহ পাক একটা মুমিনকে ঈমানদার হওয়ার আদেশ দিলেন কেন? কারণ এই জামানায় এমন সব ঈমানদার ভরা, যারা ঈমানদার হওয়ার পরেও আমেরিকা আর দিল্লির পিছনে গোলামি করার জন্য ছুটে। এজন্য আল্লাহ কয় মুমিন, যে মুমিন তোমরা এটাকে ঈমানদার বলে না। ঈমানদার তোমরা মুমিন হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনের দল ঈমানদার হও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে ঈমানদার হওয়ার জন্য আদেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানদার তোমরা তোমাদের ঈমানকে কখনো কখনো নবায়ন করে নাও। সাহাবা আজমাইন নিজের ঈমানের উপর মাঝে মাঝে আশঙ্কা করত, নবীর কাছে যায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কেন মুনাফিক হইল? নবী বলেন, সাহাবা আজমাইন জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মজমায় যখন বসি তখন দিলের হালত থাকে একরকম, বের হয়ে গেলে থাকে আরেক রকম। আল্লাহ নবী বলেন, এটাই তো ঈমানের আলামত। এ মুসলমান নবীর উম্মত, ঈমানের ব্যাপারে সংখ্যা, এই কারণে আল্লাহ নবী বলেন তোমরা কখনো কখনো ঈমানকে নবায়ন করে নাও। মুফাসসিরিন ইকরাম বলেন, কোন ঈমানদার বান্দা যদি 5 ওয়াক্ত আযানের পরে জবাব দেয়, আল্লাহ পাক ওই বান্দাকে ঈমানটা 5 বার নবায়ন করে দিবে। সুবহানাল্লাহ। ঈমানকে নবায়ন করার কথা আল্লাহ পাক বলেছেন, নবীও বলেছেন। এই জন্য ঈমানের 3টা শর্ত। 1 নম্বর তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক। আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, নবী আছেন, সাহাবা আজমাইন আছেন, আসমানের ফেরেশতারা আছেন, সাত আসমান জমিন আছেন। এই আল্লাহ পাকের যত মাখলুকাত সব কিছুর উপরে, তাকদীরের উপরে বিশ্বাস করা, এটার নাম ঈমান। অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ আছে না নাই? আছে। তাসদীক বিল জিনান, ভালো করে বিশ্বাস করবা, অন্তর দিয়ে বিশ্বাস করবা। আমাদের সমাজে অন্তর দিয়ে বিশ্বাস করার লোকের অভাব নাই। ইহুদি নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে না নাই? ইহুদিদেরকে যদি প্রশ্ন করা হয়, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদি নাসারাকে যদি প্রশ্ন করা হয় আসমান বানাইলো কে, জমিন বানাইলো কে, এক বাক্যে তারা জবাব দেয়া বলবে আসমান জমিন বানাইছেন আল্লাহ। শুধু তাই নয়, তাদেরকে যদি প্রশ্ন করা হয় ফালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ, এদেরকে যদি প্রশ্ন করা হয় তাদেরকে কে বানাইলো, তারা বলবে আল্লাহ। তারা আল্লাহকেও মানে, আল্লাহকেও বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে নেয়। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। এরা আল্লাহকেও মানে, আবার আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে। তারা বলে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। নাসারারা বলে ঈসা হলো আল্লাহর সন্তান। আমার আল্লাহ সবক দিয়ে আমাদেরকে শিখায় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
খবরদার খবরদার, আসমানের নিচে জমিনের উপরে রব কয়জন? বলে একজন। আল্লাহ পাক বলেন এই রব যদি আল্লাহ ছাড়া অন্য কেউ হতো আর ডাবল হতো, এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে অন্য আয়াতে এইভাবেও বলেছেন, এ বান্দা, এই জমিন আর আসমানে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ থাকতো লাফাসাদাত, আল্লাহ পাক আসমান জমিন ধ্বংস করে দিতেন। এই জন্য রব হলো একজন, এই একজনের প্রতি বিশ্বাস করা, অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এর উপরে একই রানা। 2 নম্বর শর্ত ইকরার বিল লিসান, শুধু অন্তর দিয়ে বিশ্বাস করার নাম মুমিন নয়, জবান দিয়ে স্বীকার করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পর্যন্ত এটা পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের আদেশ এটাই, তুমি নবী তুমিও পড়বা। এই জন্য ইকরার বিল লিসানকে বলা হয় ঈমানের 2 নম্বর শর্ত। অনেক মানুষ আছে আল্লাহকে মানে কিন্তু জবান দিয়ে সে স্বীকার করে না। জবানের একটা স্বীকারোক্তির অনেক দাম। একটা মানুষ জবান দিয়ে স্বীকার করার কারণে সারা জিন্দেগি হারাম সম্পর্কটা একটা কবুল বলার কারণে হালাল হয়ে যায়। আবার সারা জিন্দেগির একটা হালাল সম্পর্ক একটা তালাক শব্দ স্বীকারোক্তি দেওয়ার কারণে হারাম হয়ে যায়। সারা জিন্দেগির ক্ষমতা একটা শব্দ বলার কারণে চলে যেতে পারে। এ মুসলমান, একটা শব্দের কারণে বিশ্বে যুদ্ধ লেগে যায়, একটা শব্দের কারণে বিশ্বের যুদ্ধ থেমে যায়। এই কারণে মানুষের জবানের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যদিও ছোট্ট জবান দিয়েছেন, কিন্তু এটার দাম অনেক। এই জন্য কোন ইমানদার মুমিন বান্দা যদি অন্তর দিয়ে বিশ্বাস করার পাশাপাশি স্বীকার করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু স্বীকারোক্তির কারণে আল্লাহ পাক বান্দাকে ইমানদার পরিপূর্ণ বানায় দেয়। সাহাবা আজমাইন ইমানদার হয়েছে তো লা ইলাহা ইল্লাল্লাহ সবক দিয়েই। সারা জমিনের বান্দারা আল্লাহকে বিশ্বাস করবে কিন্তু মানবে না। আল্লাহর নবীর চাচা আবু তালেব নবীকে এত মহব্বত করত, শেষ জিন্দেগি পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন। সাকরাতুল মাউতের সময় নবী আমার ডাক দেয়া কয়, চাচা একবারের জন্য জবানটা কানের সামনে নিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আবু তালেব ডাক দেয়া বলে, এ মুহাম্মদ, তোমাকে মানি কিন্তু বিশ্বাস করি, কিন্তু স্বীকার করব না। যেই জবান দিয়ে আমি তোমাকে স্বীকার করব, আমার সমস্ত পরবর্তীরা যদি জানতে পারে আমি তোমাকে স্বীকার করলাম, তারা আমাকে গাদ্দার বলবে, আমাকে গালি দিবে, যার কারণে তোমাকে স্বীকার করতে পারবো না। সারা জিন্দেগি নবীকে সাহায্য সহযোগিতা করার পর একটু স্বীকার না করার কারণে সারা জিন্দেগি জান্নাত নাকি জাহান্নাম। এই জন্য ইমানের 2 নম্বর শর্ত জবান দিয়ে কি করা বলেন? স্বীকার করা। কি স্বীকারোক্তি করা? স্বীকারোক্তি করে নিলে মানুষ বলে না যে তুই আমার সঙ্গে এত বছর অন্যায় করছস, খালি একটু স্বীকার কর, সরি, তাহলে মাফ করে দেব। অপরাধ করলো 10 বছর 5 বছর, কিন্তু সরি বলছে 1 সেকেন্ডে, বলে এতটুকুন স্বীকারোক্তির কারণে ওর অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ পাককেও কোন বান্দা যদি সারা জিন্দেগি কাফের হয়ে অন্যায় বিচার করে, যা মন চায় করলো, খালি একবার ইয়াকিনের সঙ্গে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে অতীতের সব গুনাহ মাফ, যা তুই মুমিন হয়ে গেছে। স্বীকারোক্তির দাম, এর জবানের বহুত দাম। হযরত আবু বকর সিদ্দিক কখনো কখনো এই জবানকে ধরে টান দিতেন, ডানে বায়ে নিতেন। বলে কেন? বলে এই জিহ্বার কারণে দুনিয়াতে অনেক মানুষ লাঞ্ছিত হয়েছে, এই জিহ্বার কারণে মানুষ অপমানিত হয়। এই জন্য জবানকে মাঝে মাঝে শাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কেউ যদি তার জবান আর লজ্জাস্থান, দুইটা ছোট অঙ্গ, কিন্তু ছোট অঙ্গের কাজ অনেক বড়। জবানও ছোট, লজ্জাস্থানও ছোট, কাজ অনেক বড়। এই জবান দিয়ে আগে কথা কয়, উল্টা পাল্টা বলে তো জবান আর ঠিক থাকে না। রাসূল বলেন, তুমি এই 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি লিপিবদ্ধ করে দিয়ে দিলাম। তুমি খালি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা, যে তোমার জবান ঠিক আছে কিনা, মিথ্যা বলো কিনা, মানুষকে ঠকাও কিনা, মানুষকে ধোঁকা দাও কিনা, আমানতের খেয়ানত করো কিনা, এই জবান দিয়ে কারো গীবত করো কিনা। জবান অনেক দাম। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা জিনিসের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি মিলে যাবে। জবান দিয়ে স্বীকারোক্তি দাও, ঈমানদার হয়ে যাবা। ইকরার বিল লিসান। 3 নম্বর বান্দার গুণ হলো আমল বিল আরকান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ঈমানদার বান্দা ঈমানদার হওয়ার পর, স্বীকারোক্তি করার পর আল্লাহ পাকের যত হুকুম আহকাম আছে, এই সবগুলো পুঙ্খানুপুঙ্খানু মানার নাম হলো প্রকৃত মুমিন।
এখন বলেন তো শরীয়তে আপনি সব মানেন, একটা মানুষ আল্লাহ আছে মানে, নবী আছে মানে, কিন্তু সে যদি বলে আমি শরীয়ত মানি না, সে কি মুসলমান? আল্লাহ পাকের যত হুকুম আছে সব কিছু মানবে, এটার নাম ইমানদার। পরিপূর্ণ মুমিন যদি হইতে হয়, আপনি নামাজ রোজা যেরকম মানেন, এদেশ আল্লাহর এটা যেমন মানেন, এই জমিন আল্লাহর এটা যেমন মানেন, এই বিধান আল্লাহর বিধানে চলবে, এটা মানতে হবে, এটার নাম ইমানদার। এখন সব মানে, কিন্তু জমিনে আল্লাহর বিধান চলবে এটা মানে না, এই ইমানদার হইতে পারে নাই। ঘাটতি আছে না নাই? আছে। এই জন্য আমল বিল আরকান এটা সর্বশেষ। এই তিনটা জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। ঈমানদার যদি কোনো বান্দা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা অর্ধেক তো আগায় গেছো, ইন্নাল্লাযীনা আমানু, যারা মুমিন হয়ে গেছে। আল্লাহ বলেন এবার অর্ধেক কাজ তোমরা নেক কাজ করো। মনে রাখবেন, নামাজ পড়ার নাম নেককার, নেককার নয়। রোজা রাখার নাম নেককার নয়। যাকাত দেওয়ার নাম নেককার নয়। একটা মানুষ নামাজ, যাকাত, হজ, রোজা এগুলো পালন করবে, বিধানকার আল্লাহ। এগুলো আপনার দায়িত্ব, আপনি পালন করবেনই। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে আপনার জন্য, আমার জন্য চাকরি দিয়েছেন। চাকরি ছাড়া বান্দা টাকাও পায় না, চলতেও পারে না। আপনি যদি বলেন আমার এলাকার অমুক বান্দা অনেক বড় কর্মঠ লোক, আমি বলবো কর্মঠ কেন? কয় সকাল 8টায় অফিসে যায়, বিকাল 4টায় বাসায় ঢুকে, এরপরে কি করে ঘুমায়, বাসায় বউরে সময় দেয়, তাহলে কেমনে কর্মঠ হইল? সকাল 8টায় যায়, বিকাল 4টায় আসে, সারাদিন কোনো কর্মকাণ্ড নাই, এটা তো তার চাকরি। ওই বান্দাটাই কর্মঠ, যে বান্দা 4টার দিকে আসার পর রিক্সা একটা নিয়ে বের হয়ে রাত 1টা পর্যন্ত রিক্সা চালায়। কেন চালায়? বলে জিন্দেগিতে একটু ভালো থাকার জন্য। চাকরির পাশাপাশি ওভার টাইম করে যেন দুনিয়াতে একটু ভালো থাকা যায়। এ মুসলমান, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের চাকরি। এই চাকরির বাইরে যখন তাহাজ্জুদ বাড়ায় দিবেন, নফল বাড়ায় দিবেন, ইশরাক বাড়ায় দিবেন, চাষ বাড়ায় দিবেন, এটাকেই বলা হয় নেককার। এই বান্দা নামাজ রোজার আমল যদি কমতি হয়, আল্লাহ পাক ওই নফল ইবাদতগুলো নিয়ে বান্দাকে আমলনামা ভারী করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নেক কাজ করার জন্য মসজিদে যাওয়া লাগে না, অনেক বড় বুজুর্গ হওয়া লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যদি নেক কাজ করতে চায়, টাকাও দেওয়া দরকার নাই, অনেক কষ্ট করা দরকার নাই, শুধু একটা ইমানদার বান্দার সঙ্গে হাসি দিয়া কথা বলেন। আল্লাহ নবী বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কোন মুমিন যদি কারো সঙ্গে হাসি দিয়া কথা বলে, উত্তম কথা বলে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় সাদাকার সওয়াব জারি করে দেন। সুবহানাল্লাহ। এগুলো নেক কাজ। নামাজ তো আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, এটা আমরা পড়বই। নামাজের পরে দেখতে হবে সে ইশরাক করে কিনা, পকেটে তাসবিহ আছে কিনা, সে আলাদা জিকির করে কিনা। এগুলো হলো নেক কর্ম। এগুলো তো অনেক দূরের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক কাজ এর চেয়েও ছোট কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বহু আগের জামানার ঘটনা, এক আল্লাহর বান্দা সারা জিন্দেগি গুনাহ করলো, কোনদিন ইবাদত করে নাই, কোনদিন জিকির করে নাই, আল্লাহকেও ডাকে নাই, সারা জিন্দেগি অন্যায় করলো, অবিচার করলো, গুনাহ করলো। হে আল্লাহর বান্দা কোনদিন মালিককে স্মরণ করে নাই। হে মুসলমান, আমরা তো এমন কোন বান্দা পাইলে সঙ্গে সঙ্গে কাফের ঘোষণা করে দেই, জাহান্নামী ঘোষণা করে দেই। এই আল্লাহর বান্দা সারা জিন্দেগি কোনো ইবাদত করে নাই। নবী বলেন, একদিন রাস্তা দিয়া হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার কিনারায় একটা কুকুর জিহ্বা বের করে পানির পিপাসায় কাতরায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাটা, এই কুকুর নিকৃষ্ট প্রাণী। যদিও কুকুর নিকৃষ্ট প্রাণী, আমরা দেখেন না এই কারণে একজন আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দেয়। আল্লাহর কসম করে বলি, কুকুরের যদি জবান থাকতো তাহলে আমাদেরকে উল্টা গালি দিত, যে তুই আমার কুকুরের বাচ্চা বলে আরেকজনকে গালি দিস, এটা আমার বদনাম হয় কেন? অনেক বুজুর্গ আলেমরা বলতেন, কুকুরের তো হিসাব নাই, আমাদের তো হিসাব আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত না পাবো, আল্লাহর কসম কুকুরের চাইতে আমার দাম কখনো বেশি হতে পারে না। যদি জান্নাত না পাই তাহলে কুকুরের চাইতেও আমি অধম। কুকুরের বাচ্চা বলে গালি দিতেস, কুকুরের কথা বলার যোগ্যতা থাকলে আমাদেরকে গালি দিত, যে আমার অসম্মানী তুই করলি আমার নাম নিয়ে গালি দেওয়ার কারণে। কিছু কিছু বান্দা আছে যারা কুকুরের চাইতেও খারাপ, আছে না? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু বান্দা আছে যারা কলব আছে তারা বোঝে না, কলব আছে অনুধাবন করে না। আপনাকে আমাকে আল্লাহ পাক প্রস্রাব পায়খানা করার যখন চাপ হয় তখন অনুধাবন দিয়ে দিছে, যার কারণে আমরা আটকায় রাখতে পারি, জায়গা মতো যাই, তারপরে সুন্দর বাথরুম দেখলে তারপরে ঢুকি নিজের জরুরত সারি। কিন্তু কুকুর গরু ছাগল হায়াওয়ান জানোয়ারকে আল্লাহ পাক সেই বোধ দেন নাই। প্রস্রাব আসছে তো নগদের উপরে ছেড়ে দিছে, কোন জায়গায় ছাড়ছে নিজেও জানে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আপনার আমার ক্ষুধা যখন হয় আমরা অনুভব করি যে ক্ষুধা লাগছে, যার কারণে তখন খাই। কিন্তু গরুরে দিবেন, ছাগলরা দিবেন, যতবার দিবেন ততবারই খাবে। ও বুঝে না যে ওর পেট কতটুকু ভরছে, এই কারণে মালিক সরায় ফেলে যে না এখন আর খাইতে পারবে না, খেলে বেশি হয়ে যাবে। ছাগলের সামনে যতবার পাতা দিবেন ততবার চাবায়, অনুধাবন করার মতো যোগ্যতা নাই, যার কারণে যতদিন তত খায়, যতদিন তত যায়, যেখানেই হাঁটাইবেন। আল্লাহ পাক বলেন কিছু মানুষ আছে যারা চক্ষু থাকার পরেও তারা দেখে না। আসলে কি অন্ধ? বলে অন্ধ না, গরু ছাগলের চক্ষু আছে কিন্তু রাস্তা দিয়ে যদি হাঁটাই দেন দেখবেন পথের আইল বাদ দিয়া ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা শুরু করে দেবে। কি ভাই চোখ আছে না? এরপরেও যে চোখ থাকার পরেও ও যে ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটলো কেন? আলাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, চোখ থাকলেও দেখতে পায় না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ছাগলকে যদি কানে ধরে ডাক দিয়া বলেন খবরদার পাশের বাসার মানুষ তুই খালি গাছপালা খাস, যার কারণে আমার 24টা মামলা দিছে, আর জিন্দেগিতেও তার ঘরের কিনারায় যাবি না। কানটা ধরে 1 মিনিট যদি আপনি বোঝান দেখবেন 1 মিনিট কান ধরে বোঝানোর পরে কানটা ছেড়ে ঝাড়ি দিয়া বলবে এক কান দিয়া ঢুকাইলাম আর এক কান দিয়া বের করে দিলাম। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলেন কিছু মানুষ আছে যাদের কলব আছে এরা বোঝে না। হায়াওয়ান জানোয়ার যেরকম অন্তরে বুঝার মতো যোগ্যতা নাই, যার কারণে যেখানে পায় ওখানে একটা একটার গায়ের উপর উঠে যায়। বর্তমান সময়ে এমন কিছু মানুষ রূপী জানোয়ার আছে, পার্ক বোঝে না, রাস্তা বোঝে না, রিক্সা বোঝে না, যেখানেই পায় সেখানেই হায়াওয়ান জানোয়ারের মতো মেলামেশা করা আছে না। শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান। জবান খুলে ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? হায়াওয়ান জানোয়ারের মতো রাস্তায় জোড়ায় জোড়ায় বসে আছে না নাই? যেখানে মন চায় ওখানে। আপনি এখন আপনি বলতে গেলে আপনার লজ্জাবোধ নাই ভাই, আমরা এখন পার্সোনাল কাজ করি, আপনি তাকান কেন? আজীব অবস্থায় চলে আসছি আমরা। যে করবে তার লজ্জা লাগে না, যে দেখে তার লজ্জা লাগে। এক সময় নারীরা মার্কেটে যাইতে লজ্জাবোধ করতো, আমরা যাইতে লজ্জাবোধ করি। স্বাভাবিক মার্কেটে গেলে মনে হয় আমি কেন আসলাম এই জায়গায়। দুনিয়া উল্টে গেছে, দুনিয়ার মানুষ উল্টে গেছে, জামানার হাল হাকিকত চেঞ্জ হয়ে গেছে। হালত বুঝলে মনেই হয় বুঝাই যায় এটাই সেই আখিরুজ জামান। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলেন কিছু মানুষ থাকবে যারা হায়াওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। হায়াওয়ানের মতো জানোয়ারের মতো না, তার চাইতেও খারাপ। জানোয়ারেরও তো দাম আছে, এদের এতটুকু দাম নাই। কুকুরেরও একটা গরু ছাগলেরও একটা দাম আছে। একটা গরুরে মানুষ কিনতে গেলে 50,000 টাকা খরচ করে, একটা গরুরে কিনতে গেলে 50,000 টাকা লাগে। এদেশে এমন কুকুর বিক্রি হয় যে কুকুরের দাম আছে 2.5 লাখ টাকা। আপনারা যাই দেখেন ঢাকা শহরে অনেক কুকুর বিক্রি হয়, গরু ছাগল বিক্রি হয়, মুরগি বিক্রি হয়, পাখি বিক্রি হয়, বহুত দাম। একটা ছাগল কিনতে গেলেও 10 থেকে 15,000 টাকা লাগে। কিন্তু নির্বাচন আসতেছে, কিছু বলদ ছলদ আছে, এগুলো কিন্তু 100 টাকার ছেড়ে নোট দিলেও হয়, বেশি টাকা লাগে না। তাহলে গরুর চাইতেও দাম কম, কুত্তার চাইতেও দাম কম। কথা বলেন ঠিক না? ছাগলের চাইতে ভাই দেশি মুরগির ডিমের হালি আমরা ঢাকা শহরে পাই না, কিনতে গেলে তাও 170 টাকা হালি। দেশি মুরগির ডিম 170 টাকা হালি খালি, চিন্তা করা যায় 150 টাকা হালি। তাহলে এই যে হালি 170, 100, 150, ভাই আপনাদের দাম কি এত কম যে 100 টাকা দিয়ে বিক্রি হওয়া লাগবে? কখনো তো 100 টাকাও লাগে না, এক কাপ চা দিলেও হয়ে যাবে। কথা বলেন না কেন? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ,
দেখতে দেখতে বললে গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে বললে গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে করে বেশ। ইসলাম বেঁচে ক্ষমতাটা ফাঁকা করতে করে বেশ, দেখতে দেখতে বললে গেল আমার সোনার বাংলাদেশে, দেখতে দেখতে বললে গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? একটু রাগ করছেন, রাজনীতিতে ঢুকে গেছি। রাজনীতি না এটা, এটা রাজনীতি না, এটা ইমানের কথা। এটা রাজনীতি না, এটাই ইমানের কথা। তো যেই লোকটা 100 টাকা দিয়ে পাওয়া যায়, বুঝতে হবে ওর দাম কুত্তার চেয়েও খারাপ, ছাগলের চেয়েও খারাপ, ডিমেরও দাম আছে, পচা ডিমের চেয়েও তার দাম খারাপ। তাহলে ভাই আমার বিক্রি হওয়া যাবে। এজন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে দেখে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, কলব আছে বুঝে না। এগুলা কেমন? বাল উলাইকা কাল আনআম, সব হলো হায়াওয়ান জানোয়ারের মতো। আর ভাই কুকুর গরু ছাগলের নামাজ নাই, সেও নামাজ পড়ে না, কি এক না? গরু ছাগলের রোজা রাখা লাগে না, সেও রোজা রাখে না। গরু ছাগলের যদি জিজ্ঞাসা করে নাই কালেমা কর, হেও কালেমা জানে না। বাংলাদেশে অনেক মানুষ আছে। সেদিন ইউটিউবে একটা ভিডিও দেখলাম, একজনকে প্রশ্ন করলো, ভাই ফজরের জামাত নামাজ কয় রাকাত? অনেকক্ষণ চিন্তা করে বলতেছে, সরি আমি আসলে আজকে মনে করতে পারছি না। স্ত্রী আমাকে কথা দিয়ে আবার বলতেছে, তো মরে যাওয়া দরকার ছিল লজ্জায়। মুসলমানের বাচ্চা নামাজ কয় রাকাত জানে না, জানবে কেমনে? মা বাবা জিন্দেগিতে কিবলার দিকে মুখ দিয়া পড়েও নাই, এ কারণে সে নামাজ জানে না। আল্লাহ কয়, আরে ওরও নামাজ নাই গরু ছাগল, তোরও নামাজ নাই, ওরও পর্দা নাই, ও নেমটা তুইও নেমটা। আমার উদ্দেশ্যে কিছু দেখবেন, তো শীতের সময় দেখবেন না, গরমের সময় দেখবেন প্যান্টের ভিতরে হেনে ছিঁড়া, ওখানে ছিঁড়া, ওখানে ছিঁড়া, পাশায় ছিঁড়া, আজীব অবস্থা। এত ছিঁড়া কেন ভাই? এয়ার কন্ডিশন। গ্রামের মানুষ দেখলে পরেশানি হয়ে যায়, কিরে কোন জায়গায় হুন্ডা অ্যাক্সিডেন্ট করলো, হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে যেমন ছিঁড়ে, ওর জামা এরকম ছিঁড়া। চাষি কয়, কিও তুমি অ্যাক্সিডেন্ট করছো? কয় কেন? প্যান্ট ছিঁড়া। তো ধুর, বুঝে না কিছু না, গ্রামের খ্যাত, এটা স্টাইল। বসুন্ধরা সিঁড়ি থেকে 5,000 টাকা দিয়ে দিয়েছে, এই ছিঁড়া প্যান্ট 5,000 টাকা দিয়ে কিনে কেউ? তাহলে যদি উলঙ্গ পরেই যদি আধুনিকতা হয়, তা গরু ছাগল তো সবচেয়ে বড় আধুনিক ভাই। ও তো লেভেল পজিশন, কিছু নাই, কিছু নাই। ও তা আমিও দেখায় ম্যাডাম, এখন দেখাইতেই পছন্দ করে, এই কারণে দেখায়। তা একটু ঢেকে লাভ কি, একটু ঢেকে লাভ কি, সব খুল। ওদিক থেকে পাগল ন্যাংটা হওয়া থাকার কারণে কয় পাগল, আর এই ইচ্ছা করে ন্যাংটা হয় কয় স্মার্ট, সুদর্শন পুরুষ। আজীব অবস্থা। আল্লাহ বলেন এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো না, তার চাইতেও খারাপ। বালহুম আদাল। কেন তার চাইতে খারাপ? এই এলাকায় যত দুর্নীতি চলে, কোনো কুকুর করে না, এগুলো মানুষ করে। যত চুরি চলে, যত চাঁদাবাজি, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, ব্যবসায় কম, ওজনে কম দেওয়া, 2 নম্বরি করা, কোন কুকুর গরু ছাগল করে না, সব মানুষ করে। আল্লাহ কয় যেটা কুকুর করে না ওটা তুই করস, তুই তো বড় কুত্তার চেয়ে অধম। এটা হায়াওয়ান করে না, তুই করস, তুই হায়াওয়ানের চেয়ে অধম। খালি মানুষের চেহারা দেখলে মানুষ বলা যায় না। মানুষের চেহারায় অনেক মানুষ যারা কুকুর গরু হায়াওয়ানের চাইতেও খারাপ আছে না নাই? এই জন্য বালহুম আদাল। কুকুরের মানুষকে কুকুরের বাচ্চা বলে গালি দেন না। আল্লাহ কয় কুকুরের চেয়ে খারাপ বেটা। যতক্ষণ পর্যন্ত আমার আপনার জান্নাত নিশ্চিত না হয়, আল্লাহর কসম আমিও কুকুরের চেয়ে খারাপ না ভালো এটা আমি জানি না। কারণ ওর বিচার নাই, আমার হিসাব আছে, আমার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা নিকৃষ্ট কুকুর জিহ্বা বের করে পানির পিপাসায় কাতরায়। ওই মুসাফির সারা জিন্দেগি যে গুনাহ করছে, সে পাশ দিয়ে যাওয়ার সময় কয়, আরে ওহো কুকুরটা পানির পিপাসায় কাতরায়, একটু পানি খাওয়াই। আল্লাহর একটা সৃষ্টি, মাখলুকের প্রতি দয়া দেখায় দিচ্ছে। বান্দা যখন দিনে এতটুকু আনছে যে মাখলুক এর একটু খাওয়াইতে হবে, আল্লাহ কয় তুই একটা কুকুরের প্রতি যদি দয়া দেখাস, তা আমি আল্লাহ হয়ে তোর মতো শ্রেষ্ঠ জীবের উপরে কেন দয়া করবো না? আল্লাহর বান্দা নিজের মোজাটা খুললো, পাশে খুঁজে খুঁজে তালাশ করে একটা কুয়া বের করলো। ওই কূপের ভিতরে মোজা দিয়া পানি উঠায়, নিজেও পান করলো আর কুকুরকেও পানি পান করায়।
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শুনো, এই জিন্দগিতে সারা জিন্দগি ভর গুনাহ করার পর এই আল্লাহর বান্দা একটা কুকুরকে পানি পান করাইছে, শুধু এতটুকু আমলের কারণে আমার আল্লাহ এই বান্দার সারা জিন্দগির গুনাহ মাফ করে জান্নাতবাসী করে দিল। এই জন্য মুসলমান নেক কাজ করতে টাকাও লাগে না, জায়গায় যাওয়া লাগে না, নিজের ঘরে বৈশা করতে পারবেন। রাস্তায় হাঁটতেছেন, কারোর সঙ্গে দেখা হইলো, নজর দিলেন, হাসি একটা দেন, বাশাশাতুল ওয়াজহি সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারোর সঙ্গে হাসি মুখেও কথা বলে, দেখা করে, আল্লাহ পাক তাকে সদকার সমপরিমাণ সওয়াব দান করে দেয়। আপনারা বিদেশে গেলে যদি কোনোদিন কেউ বিদেশে যেয়ে থাকেন, দেখেন একটা জিনিস খেয়াল করছেন, ইহুদি হোক, নাসারা হোক, চায়না হোক, এরপর অন্যান্য কোনো দেশের হোক, কেউ কারোর সঙ্গে দেখা হলে হাই একটা হাসি দিয়ে দেয়, হাই একটা হাসি দেয়, চিনে না। আপনি তার চেহারা চোখে চোখ রাখবেন, সে আপনার চোখে চোখ পড়লেই একটা হাসি দিয়ে দিবে। এটা তো আমাদের আখলাক ছিল, ওরা চুরি করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, তুমি কোনো ইমানদারের সঙ্গে দেখা হলে একটা হাসি দিয়ে দাও। এই হাসি দিবা তো হাসিতেও সদকার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। মানে এই হাসি তারা দেয়, আর আমরা কেউ কারোর সঙ্গে দেখা হইলে ভাব ধরে বসে থাকি, তবে তাকান না তো, পাত্তাই দেয় না। ভাই কেমন করলেন, মানুষ নাকি জানোয়ার, আজীব অবস্থা। আল্লাহ নবী বলতেছেন, তুমি কারো দিকে তাকায় হাসো, হাসির কারণে জান্নাত হয়ে যাবে, সাদকা হয়ে যাবে। কেউ রাস্তা জিজ্ঞাসা করলো, ভাই ঘুম দক্ষিণ কই যাবো, কেমনে যাবো? আপনি বলছেন এই রোডে যান, এই রোডে। ঘুম দক্ষিণ এই রোডে? আপনি কই দিলেন এই রোডে? সেদিন কিশোরগঞ্জ থেকে মাহফিল করে আসতেছি, শহরের পাশে রাস্তা একটু হারাই গেছে। তাদের বললাম, ভাই জেলখানা মোড় কেমনে যাবো? কত সোজা গেলে বাজার পাবেন ওখান থেকে ডাইনে, একদম একইনের সাথে বলে দিচ্ছি। আমরা তো সোজা যাইতেছি মোটামুটি 5 কিলো যাওয়ার পরে দেখি ওমা হেনে তো জঙ্গল। একদম জিজ্ঞেস করলাম, ভাই জেলখানা কই? কইনারিলা। এত দূর আগে আসছেন, এখন 10 কিলো পিছনে। দেখেন সে কত একিনের সাথে আর ইখলাসের সাথে রাস্তা আমাদেরকে বলে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কাউকে রাস্তাও দেখা দেয়, এটাও সদকার সওয়াব। তাহলে বলে দিন, ভাই আপনি যান, অন্য যান। দুনিয়ার রাস্তা দেখাবেন তো আল্লাহ আপনাকে হেদায়েতের রাস্তা দেখা দিবে। রাস্তা দেখানোও সওয়াব। আমরা মনে করি টাকা দিলেই সওয়াব হয়, নামাজ পড়লেই নেককার। ভাই নামাজ কালাম দিয়া নেককার হয় না। আমাদের দেশে অনেক নামাজই আছে যেগুলো 80 রাকাত তাহাজ্জুদ পড়ে আবার জনগণের টাকাও চুরি করে। নামাজ পড়লেই কি মানুষ নেককার হয়? কোরআন পড়লেই কি নেককার হয়? আল্লাহ পাক তো অনেক নামাজিকে ডাক দিয়া বলবেন, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার। পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে দিবে। তাই ও যে নামাজি। আরেকজন লোকে কুত্তারে পানি খাওয়াইছে তো তারা জান্নাত দিয়ে দিবে। তার মানে বোঝা গেল নামাজ কালাম দিয়ে জান্নাত পাওয়া যায় না। অনেক সময় ওর চাইতেও ছোট ছোট নেক কাজ দিয়ে জান্নাত পাওয়া যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70টার বেশি শাখার আদনা শাখা হলো ইমাতাতুল আদা আনিত তরিক। কেউ যদি রাস্তা দিয়ে হাঁটতেছেন তো দেখলেন একটা পথের মাঝখানে কাটা পড়ে আছে, অথবা একটা কলার সোলটা পড়ে আছে, তো আপনি ওইটারে সরাই দেন। আল্লাহ নবী বলতেছেন, এটা ঈমানের অংশ এবং এটা নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। এটা হুন্ডা জেলে এই ইটের যে টুকরা আছে, অ্যাক্সিডেন্ট হইতে পারে এই খোয়ার কারণে। একটা তার কাটা দেখছেন, আমাদের দেশের চাকার ব্যবসা যেগুলা করে, এই বাটপার গুলা রাস্তাঘাটে তার কাটা ফেলা রাখে, আর আমরা খালি কয়দিন পর গাড়ি পাংচার, চাকা পাংচার। এদের পাংচার হলে যে এদের ব্যবসা লাল, কত 2 নম্বর। এই দেশে মানুষ আসলে সব, দেশটা অনেক সুন্দর, আল্লাহর ফজলে করম অনেক দেশ ঘোরা হয়েছে। প্রত্যেকটা দেশের পরে আসার পরে মনে হয় না আমার নিজের দেশ সুন্দর। মানুষগুলো যদি খালি সুন্দর হইতে দেশ জান্নাত হয়ে যেত। কিন্তু দিন যত যাচ্ছে মানুষগুলো জানোয়ার হইতেছে। আগে মানুষ শিক্ষিত হইতো মানুষ হওয়ার জন্য, এখন শিক্ষিত হয় চোর বাটপার দুর্নীতিবাজ হওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষের মতো মানুষ বানায়, বলেন আমিন। তাহলে নেক কাজ করার জন্য বেশি কিছু লাগে না, খালি একটা মানুষকে হাসি দিয়া কথা বলবেন, রাস্তা দেখায় দিবেন। কোন মানুষ মুরব্বী হেঁটে যাচ্ছে, হাতে 5 কেজি ওজনের ব্যাগ, বোঝাটা একটু টেনে দেন, যে হুজুর দেন বোঝাটা, আমি একটু আগায় দিই। রাসূলের গুণ ছিল এটা। কেউ দুনিয়াতে কারো বোঝা বহন করবে, আল্লাহ গুনাহের বোঝা বহন করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এগুলো নেক কাজ, এগুলো কি কাজ? আল্লাহ পাক বলেন, কেউ ঈমানদার হবে আর নেক কাজ করবে তো জান্নাতুল ফিরদাউস তার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আস্তে বলতে ঈমানদার হবেন আর নেক কাজ করবেন, কি জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে। জান্নাতুল ফিরদাউস কোন জান্নাত? সবচেয়ে ভিআইপি জান্নাত।
আমাদের দেশে যেমন গুলশান আর বনানী ভিআইপি এরিয়া, আপনারা বলেন তো গুলশান বনানীতে এমপি মন্ত্রীরা থাকে, শুধু কি তারাই থাকে না কিছু ফকিরও থাকে, গরিবও থাকে? কে থাকে? এমপির ড্রাইভার থাকে। আর যদি কাজের বুয়া থাকে, কাজের বুয়ার যদি হয় খালেদা জিয়ার, তাহলে তো দুনিয়া তামা তামা হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, তাহলে কখনো কখনো গরিবরাও তার বড় লোকের কারণে মাফ পাওয়া যায়। ওই গুলশান বনানীতে যেমন এমপি মন্ত্রীরা থাকে, কিছু গরিবরাও থাকে, ঠিক তেমনই হবে জান্নাতুল ফিরদাউসে যেরকম আল্লাহর নবীরা থাকবে, সাহাবীরা থাকবে, আমাদের মতো কিছু ফকির গরিবরাও এক ফেলায় হয়তো ঢুকাই দেবে আল্লাহ। মানে দাম নাই তো, গরিবরা যেখানে, বড় লোকদের সেখানে দাম। গরিবরা না থাকলে ওই নিজের বাথরুম নিজের সাফ করা লাগবে, দাওয়ার নিজের হওয়া লাগবে। এরপরেও এরা যদিও ড্রাইভারদেরকে দাম দেয় না, ড্রাইভার যদি না থাকতো আমার নিজের ড্রাইভার হওয়া লাগতো, আমার গাড়ি আমার নিজের ধোয়া লাগতো, আমার যদি কাজের বুয়া না থাকতো তাহলে ময়লা আমার সাফ করা লাগতো। এই জন্য এত নিজের ধনী ভাইবা আকাশে উড়ার জন্য এত দরকার নাই। এই গরিব ছাড়া ধনীরা চলতে পারে না। ঠিক তেমনই জান্নাতেও নবী রাসূলদের সঙ্গে আল্লাহ পাক আমাদের মতো কিছু গরিবদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, যদি ঈমান আর নেক কর্ম ঠিক থাকে। আজকে থেকে নিয়ত করব, প্রতিদিন রমজান আসতেছে, শাবান চলে আসছে, তে আমরা প্রতিদিন একটা করে নেক কাজ করব। শাবান এখন থেকেই নেক কাজ করার প্রস্তুতি নেন, এখন থেকেই নেক কর্ম করার প্রস্তুতি। রমজান আসলে যেন বেশি বেশি করতে পারি, কারণ রমজানে একটা নেক কাজ করবেন 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বেড়ে যাবে। প্রতিদিন একজনকে আগে সালাম দিবেন, এটা নেক কাজ। প্রতিদিন একজনকে একটা হাজত পূরণ করে দিবেন, এটা নেক কাজ। একটা অটোওয়ালার অটোতে উঠছেন, বাসার সামনে নামিয়া জিজ্ঞাসা করবেন কাকা খাইছেন? এখন তো বাজে 3টা, না বাজান এখনো খাই নেই, আসেন আমার বাসায় আলু ভর্তা ডাইল আছে, একটু খান, 2 লোকমা খাওয়াই দেন, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। এগুলা নেক কাজ। একটা মানুষকে রাস্তা দেখায় দেন, নেক কাজ। আল্লাহ পাক যেন আমাদেরকে ছোট থেকে ছোট এই নেক কর্মগুলো করার তৌফিক দান করেন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন রমজানে আরো বেশি বেশি বাড়ায় দেয়। প্রতিদিন একজনকে ইফতার করাবেন, প্রতিদিন একজনকে ইফতার করাবেন, এটা নেক কাজ, অনেক বড় নেক কাজ। সেই যে রোজা রেখে যতটুকু সওয়াব পাইলো, আপনি সেম পরিমাণ সওয়াব পাবেন, তার ডাবল রোজার সওয়াব হইল। আল্লাহ যেন আমাদের আজকের এই মজমায় যত কথা হবে সবগুলো কথা বারাকা দান করে এবং সবগুলো কথা থেকে কিছু না কিছু নিয়ে যেন আমল করার তৌফিক দান করে। এছাড়া আজান হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সময় মতো এখানে নামাজ পড়বো, মসজিদেও নামাজ হবে, নামাজের পর আবার বসে যাবো। আজকের মজমায় আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব সহ ইয়াহিয়া মাহমুদ সাহেব আসবেন, ওনারা কথা বলবেন। আল্লাহ পাক যেন মজমাকে কামিয়াবি দান করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।